হ্যালো বন্ধু, নমস্কার। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আবারও নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। জয়বাণী লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো সকালবেলা কিন্তু সব কিছু করে নিয়েছি। এখন প্রায় বেলা বেজে গেছে 11টা। আর একটা সত্যি কথা বলতে কি, আমি না তোমাদের সামনে তো বসে আমি কথা বলতেছি না, ফোনে কথা বলতেছি, কিন্তু ফোনে ভয়েস দিতে না বুঝে, বিশ্বাস করো আমার না অনেক ভয় লাগে। হাত পা যেন একদম ঠান্ডা হয়ে আসে, কি বলবো বলে বোঝাতে পারবো না। আমার যা মনে হয় যেন আমি তোমাদের সামনে বসে থেকে ভয়েস দিচ্ছি, এতটা ভয় লাগে। এর জন্য কিন্তু আমি কথাগুলো স্পষ্টভাবে হয় না। এই তোমরা অনেকটা নোটিস করলে বুঝতে পারবে যে আমার কথাগুলো কিন্তু একটু একটু কিন্তু ভয়ের, যেরকম হয় কথা সেগুলোই কিন্তু সেভাবেই কিন্তু কথাগুলো হয়। আমি বলবো কিন্তু আমার মুখ দিয়ে বেরিয়ে যায় আরেকটা। তো যাই হোক, অনেক বক করে ফেললাম। তোমাদেরকে তো আমার চ্যানেলে স্বাগত জানিয়ে দিয়েছি, তো আবারও জানাচ্ছি যে জয়াবিনী লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে সারাটা দিন কী করলাম না করলাম সেসবই কিন্তু আমি এই ভিডিওতে শেয়ার করবো। আর প্লিজ তোমরা সবাই আমার চ্যানেলটাকে যারা নতুন এসেছো তারা কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়েছো, আর যারা আগে সাবস্ক্রাইব করেছো তাদেরকে কিন্তু সত্যি অনেক ধন্যবাদ। আসলে আমি একটা ছোট্ট ইউটিউবার, ছোটো ইউটিউবার। আমার মাত্র সাবস্ক্রাইবের সংখ্যা 80টা। 80 লাখও না, 80,000ও নয়, মাত্র 80টা। তো তোমরা সবাই যদি আমাকে একটু সাবস্ক্রাইব করো, তাহলে আশা করি আমার সাবস্ক্রাইব সংখ্যাটা কিন্তু বেড়েই যাবে। তো সকালবেলা মেঘ করেছে, সকালে বলেছি তুক্কা, তো বললাম না আমার কথা বলতে একটু সমস্যা হয়, তুক্কাও বলে দিয়েছিল, সরি। তো এগুলো কিন্তু আমার বরমশাই সকালবেলায় রাঙা দিয়েছে, সেগুলো আমি ভিডিও করতে পারিনি। সকালে আমি রান্না করেছি, রান্নার ভিডিওটাও আমি করতে পারিনি, তার জন্য কিন্তু সরি। আর দেখো, আকাশটা কিন্তু মেঘ করেছে, তার জন্য ছেলে মেয়ে সবাই মিলে চলে এসেছি ছাদে। আর ছাদে রাঙাদের জিনিসগুলো ছিল সেগুলোকে গুছিয়ে ঝাঁপে নিলাম। একটু হালকা বৃষ্টি পড়েছিল, আর দেখো ঘরে কিন্তু আমার গোপাল সোনা খেলা করতেছে। তো মেঘ করেছিল আকাশে, তার জন্য কিন্তু এগুলো শুকনো ঝরঝরা কাপড়ই হয়েছে। তো তারপর একটু হালকা হালকা ভিজা আছে, তার জন্য ভাবলাম রোদ যেহেতু বের হয়েছে তো এগুলো আবার একটু বিছিয়ে দিই, তার জন্য যে ছাদে এসেছি আবার বিছিয়ে দিতে। আর দেখো গ্লাসগুলো যে ঢেকে থেকে গেছি, সেই গ্লাস কিন্তু এখনও উদাম করিনি। মেঘ আছে আকাশে, তারপর একটু রোদ বেরিয়েছে। আর যতটুকু রোদ বেরিয়েছিল ততটুকুই কিন্তু আমার কাপড় চোপড়গুলো কিন্তু শুকিয়ে গেছে। আর বেশি না, কিন্তু অল্পই হয়েছে, অল্পই কাপড় চোপড় ধুয়েছি। ওরা আজকে বেশি নোংরা করেনি, তার জন্য যে গোটা হয়েছে সেগুলোই কিন্তু ধুয়ে দিয়েছি। তো এখন আমার কাপড় চোপড় কিন্তু আছে, সেগুলো আমি ধুয়ে দেবো। ধুয়ে দেবো বলতে কি, ওগুলো আমি নেড়ে দিয়েছি, ওগুলোও ধুয়েছি, ওগুলোকে নেড়ে দিচ্ছি। আর একটা কিন্তু কাঁথা ছিল, সেগুলোও আছে। আর আকাশটা পুজোর পর থেকে দুদিন একটু ভালোই ছিল, তারপরে যে আজকে আবার একটু খারাপ করতেছে, রোদ বেরই হয় নাই, একদমই খারাপ হচ্ছে। আর আজকে আমার শ্বশুর শাশুড়ি কিন্তু চলে এসেছে তাদের মেয়ের বাড়ি থেকে, চলে এসে আবার চলে গেছে তারা মহিষাভান আবার হরিবাসের খেতে বলতে কি দেখতে। তো জায়গা থেকে কিন্তু চলে আসার পরে কিন্তু অনেকক্ষণই কিন্তু আমি ভিডিও শ্যুট করিনি, অনেক কাজ বাজ করেছি ঠিকই, কিন্তু ভিডিও করতে পারিনি, সময় হয়ে ওঠেনি, ফোনটা নিয়ে বের করতে পারিনি, এই জন্য আর কি ভিডিওটাও কিন্তু করতে পারিনি। তো জায়গা থেকে চলে আসার পর দুটো ছেলে মেয়েকে সামলাতে না একটু কষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য আমি ভিডিওটা করতে পারি না। তেমন কাজও কিন্তু করিনি, কারণ দুটো ছেলে মেয়ে আমি কাজ করতে পারতেছি না, একদমই পারতেছি না। ঘুরতে বসলে যেন আমার ছেলেটা সবসময় জন্য জলের ভিতরে হাত দেয়, এই জন্য কিন্তু আমি একদমই করতে পারতেছি না। কিন্তু তার জন্য ভাবলাম বসে না থেকে আমি একটু আমার ঘরটাকে একটু পরিষ্কার করে নিই। কাজের জন্য কিন্তু আমি আমার ঘর দোর একদমই পরিষ্কার করে রাখতে পারি না, যেহেতু আমাদের মাটির কাজ করায়, তার জন্য তো আমাদের ঘর দোর একদমই ময়লা হয়ে থাকে, সবসময় জন্য মাটি পড়ে থাকে। আমাদের যে শাড়ির ঘর একদমই ভালো না, ভাগ্যিস তারা এই ঘরে টাইলস পারে না, যদি টাইলস পারতো ভাবো তো কী হতো, আমি তো শুধু তাই ভাবি। তো দেখো ফোনটা কিন্তু আমার পড়ে গেছিলো, তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বিছানাটাও গোছানো হয়ে গেছে। আর আজকে দেখো চুলটা ছেড়ে দিয়ে আমি বিছানা গোছানোর পরে আমি ভাবলাম যে যাই একটু কাপড় চোপড়গুলো গোছ করি। তোমাদেরকে আগেই বলেছি যে আমি আমার ঘরটাকে একটু পরিপাটি করে রাখতে চাই, কিন্তু পারি না সারাটা দিন কাজের জন্য, আর আমার ছেলে মেয়ের জন্য তো আরও হয় না। এই দিক দিয়ে ভাঁজ করে ধুয়ে যাবো, ওই দিক দিয়ে এসে এলোমেলো করে নেবে। আর আজকে শুক্রবার, যেহেতু শুক্রবার ভালো দিন, আমি তার জন্য শুক্রবার দিনটাতে মাথাটা কিন্তু বেশি ঘষি। আর মাথা কিন্তু ঘষেছি, মাথাতে আমি শ্যাম্পু দিয়েছি প্রায় সকাল 9টার সময়, 9টারও আগে, 8টার সময়। আর এখন কিন্তু বিকেল 3টা বেজে গেছে, 3টার থেকে কি 4টা বেজে, না বেশি 5টার দিক বেজে গেছে, এখনও কিন্তু আমার চুলটা ভেজা স্যাঁতস্যাঁতে আছে। সারাটা দিন আমি চুল খোলানোর একদমই সময় পাইনি। এখন একটু সময় হলো, কীভাবে যে যাই একটু ভাঁজ করি, তো ফ্যানও আছে, ফ্যানের বাতাসে আমার চুলটা কিন্তু অনেকটা শুকিয়ে যাবে, এর জন্য আর কি এখন ছেড়ে দিয়েছি। তো আমার এক কাজে দুটো কাজ, এক ঢেলে দুটো পাখি মারবো, চুলও শুকানো হয়ে যাবে, আমার কাপড় চোপড়ও ভাঁজ করা হয়ে যাবে। তো বন্ধুরা, আমার এই চ্যানেলে, তো আবারও বলছি, আমার এই চ্যানেলে যারা নতুন এসেছো, তোমরা যারা প্রথম থেকে আমার ভিডিওটা দেখতেছো, তাদেরকে কিন্তু সত্যি অনেক ধন্যবাদ। আর প্লিজ আমার চ্যানেলটাকে কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। আর কাপড় চোপড়গুলো আমি ভাঁজ করে আলনাতে রেখেছি, অনেক দিন হলে আলনাটা গোছানো হয় না, প্রায় 2-3 দিন হচ্ছে আলনাটা গোছাই না, একদম এলোমেলো হয়ে আছে। মানুষজন যদি এসে দেখে নিজের কাছে একটু লজ্জা লাগে, এর জন্য ভাবলাম যে আলনাটাকে একটু গোছ করে রেখে দিই। আর বাক্সটার উপরে একদমই কাপড় চোপড় দিয়ে পুরো হয়ে গেছে, দেখো একটা আমার একদমই ফাঁকা।
এই জন্য গুছিয়ে রাখতে চাই। আসলে গুছানোটাই বড়, মানে গুছিয়ে যে রাখবো তার কোনো ইয়ে নাই। আমার ছেলেটা একদম একটা করে বের করবে, আর মেয়ে তো ওই কাপড় বের করবে আর গুনবে। তো কাঁথাগুলোকে ভাঁজ করে নিচ্ছি, আর যেগুলোকে আমি ওকে গলায় নিচে দিয়ে দুধ খাওয়া সেগুলোকেও ধুয়ে দিয়েছি, একদম ভালো করে ধুয়ে দিয়েছি। আমি যতক্ষণে যে ওগুলো কাজ করতেছি, যে আমার বড় ভাস্তিকে বললাম যে শোনো মা, তুমি একটু আমার ছেলে মেয়েকে রাখো, খেলো, এই যে খেলতেছে। আর ওরা দুজন মানে মাটিতে খেলতে কিন্তু ওরা এতই পছন্দ করে যা বলার মতো না। তিনজনই মাটিতে বসে খেলতেছে, মানে প্রত্যেকটা বাচ্চা কাচ্চাই হয়তো এরকমই, মাটিটাই কিন্তু বেশি খেলতে পছন্দ করে। অন্য বাচ্চাটা তো জানি না, কিন্তু আমার ছেলে মেয়ে তো একদমই মাটিতে বসে থেকে খেলবে। আর একটুখানি বালু মুখে দিচ্ছে দেখা যাওয়ার দাদা, এরা হচ্ছে আর পিসাতো বোন, মানে আমার কাকা শ্বশুরের ছোটো ছেলে, মানে মেয়ের ছোটো ছেলে। মাটি একটু মুখে দিয়েছে তাই দেখতেছে, একটু বকা দিচ্ছে যে তুমি মাটি খাচ্ছ কিসের জন্য, মানে একটু মাটি দিয়ে দাঁত ব্রাশ করতেছে এরকম আর কি, মানে ছোটোবেলা যে আর করে আর কি। আর আমার কাছে নিয়ে আসতেছে নালিশ দেওয়ার জন্য। তো কাজ ব্যস্ত শেষে বিকালবেলা একটু ফ্রেশ হবো, সেই জন্য যে মাথা চুলটা করে আরছে নিয়েছি, বাতাসে চুলগুলো এলোমেলো হয়ে গেছে। আর আমি কিন্তু সবসময় মাথা আরছাতেও পারি না, অনেকেই আছে না দিনের মধ্যে 3-4 বার মাথা আরছে, বিশেষ করে আমার একটাবারই মাথা আরছাতে হয় না, সময় হয় না। 8 দিনের মধ্যে 3-4 বার তো দূরের কথা। তো কিন্তু আজকে একটু আরছিলাম, 2বার আরছিলাম, বিশেষ করে সকালে আরছেছি আর এখন আরছি নিচ্ছি, কারণ চুলটা একটু ঘষেছি, এই জন্য ভাবলাম জটাটা ছাড়িয়ে নিই। অনেক দিন আঁচানো হয়, এবার অনেক দিন হয়ও না। তোমাদের কাছে একটু এই কথাটা কিন্তু আমি সত্যিই প্রকাশ করলাম, মিথ্যা কিন্তু একদমই না। তো দেখো আমার চুলটা কিন্তু তেমন বড় না, আছে স্বাভাবিক, বেশি বড় না। তো যতটুকু আছে ততটুকু কিন্তু মানুষের মধ্যে ধরা যায়। আর এই কাঁকড়াটা দিয়ে কিন্তু আমি সারাটা দিন চুল বেঁধে রেখে সংসারের সব কাজকাম কমপ্লিট করি। তো এখন কিন্তু হয়ে গেছে রাত, তখন তো আমি বিকেলের ভিডিওটা দিয়ে মানে ভয়েস দিলাম, এখন কিন্তু রাত হয়ে গেছে। তো আমার বড়মশাই বাজার করে নিয়েছে, অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু আমি তখন মানে সন্ধ্যার বাতি দিয়ে আমি আমার ছেলেটাকে ঘুম পাড়িয়েছি, তারপরে যে বাজার নিয়ে বসেছি। তো পেঁয়াজ নিয়ে এসেছি, এনেছে মূলা, যেগুলো পেঁয়াজ সেদিনকে 1 কেজি পেঁয়াজ নিয়ে এসেছি, সেগুলো পুড়িয়ে গেছে। আমার বাবা বাড়িতে ছিল না, শুধু পেঁয়াজই খাওয়া হয়েছে। আর এই যে মূলা, এর আগে এনেছিল, মূলাগুলো কিন্তু এখন স্বাদে লাগে। আর এখন শীতের দিন এসেছে, সবজিগুলাই কিন্তু অনেক ধরনের সবজি বেরোবে। আর এনেছে কালো জিরা আর জিরা, এগুলোই আনতে বলেছিলাম। বেশি আমার সবজি লাগে না, অল্প সবজিতে হয়ে যায়। আর এগুলো কী মাছ সঠিক আমি জানি না, একটা সত্যি কথা বলবো তোমাদের কাছে, কেউ তো কিছু মনে করবে না। আমি কিন্তু মাছ কিন্তু একদমই চিনি না, এগুলো মাছ কী মাছ আমি কিন্তু এগুলো চিনতেই পারবো না। চিনি কোনগুলা, যেমন ধরো রুই, তারপরে কাতলা, আবার ট্যাংরা, গোলসা, এগুলো মাছই কিন্তু আমি চিনি, বেশি মাছ চিনি না। তো এই যে আমার মা, মানে আমার শাশুড়ি মা নিয়ে এসেছে চালতা, তার মেয়ের বাড়ি থেকে একটু আচার খাবে, সেই জন্য যে এনেছে 2টো চালতা এনেছে, বেশি আনে নাই। 2টো জনই বুড়ো মানুষ, ব্যাগটা ভার হয়ে যাবে, সেজন্য মাত্র 2টো চালতাই নিয়ে এসেছে। চালতার আচার কিন্তু খেতে কিন্তু অনেক মজা। তো যেদিন আমি চালতার আচার করব, মানে যেদিন আমার চালতার আচার আমার শাশুড়ি মা করবে, সেদিন কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করবো ভিডিওটা, তোমরা দেখবে কিন্তু। যে রাত হয়ে গেছে অনেক, আমার মেয়েটা ঘুম এসেছে, কারণ ওকে আমি মাত্র দুধ খাওয়ালাম, এর জন্য নড়তেছে। তো যাই হোক, কথা কিন্তু অনেক হয়েছে, রাতও কিন্তু অনেক হয়েছে, ওদের ঘুম পাড়িয়ে আবার পিটতেও আছে, অনেকগুলো ডোকা পিটতে হয়েছে, অনেকগুলো না সরি, অল্প ডোকা পিটতে হয়েছে, সেগুলোই আর কি পিটবো। আর অনেক রাতে হয়েছে, এখন বাজে গেছে প্রায় 7টা, 7:30 নাগাদ। মাছ কুটবো, ধুবো, মানে 2টো মাছ এনেছে, মাছগুলো ওর সাইজে অনেক বড় বড়, এগুলো মাছ কাটবো, ধুবো, এগুলো করতে অনেক সময় লাগবে। আর যদি ভেজে দিই তাহলে তো অনেক সময় লাগবে। আর আজকে রাতে কিন্তু তেমন কিছু করিনি, রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি, ওদিকে ভাত বসিয়ে দিয়ে এদিকে আমি মাছ কুটে নিচ্ছি, যাতে ভাতও তাড়াতাড়ি হয়ে যাবে আর আমার মাছ কোটাটাও হয়ে যাবে, এই জন্য আর কি এটাই করে নিলাম। আর দেখো মাছগুলো কি তাজা, এই মাছ দুটোই কিন্তু নাড়াচাড়া করতেছে। আর তাজা মাছের ঝোল খেতে কিন্তু অনেক মজাই লাগে, কিন্তু রাত্রে তো রাঁধতে পারবো না। তো মাছ ধুয়ে পরিষ্কার করে ফ্রিজের মধ্যে রেখে এসেছি, রেখে যে ডুগাগুলো পাতা হয়ে গেছে, মানে বৃষ্টির কারণে ঘর থেকে বাইরে বের করিনি, ঘরের ভিতরেই পাতা হয়ে গেছে, সেগুলো আর কি ঝাঁপ দিয়ে দিচ্ছি। আর যেটুকু রোদে চিকাশ আছে সে চিকাশেই হয়ে যায়, এই ঝাঁপ দিয়ে দিচ্ছে। আর ওগুলো কিন্তু পিটবো। আর যেন আমার ফোনের সমস্যার কারণে কিন্তু আমি বেশি ভিডিও করতে পারি না, মানে অন্য ব্লগাররা যেমন যেভাবে ভিডিও দেয়, আমি কিন্তু সেভাবে ভিডিও দিই না। আমি জানি, আমি বুঝতে পারি, আমি ভিডিও তেমনভাবে এডিটও করতে পারি না, যেটুকু পারি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি। তো যে পিঠা ছিল না, তাই পিঠাটা নিয়ে এসেছি কাদের উপর করে, একটু ফ্যানটা দিয়ে নেবো, কারণ গরম পড়েছে। পিঠাটা রাখতে চাইলাম, কিন্তু বিশ্বাস করে মজাটা আমার একদমই হেলাতে ইচ্ছা করতেছে না, তার জন্য পিঠাটা ওইভাবে ধরে নিয়ে আমি করতেছি। আর যারা মনে করো না, মানে আমাদের বাড়িতে যে মাটির কাজ করি দেখে দেখো, আমাদের পাকা বাড়ি কী একটা অবস্থা, যদি একটু কাঁচা থাকতো তাও একটু ভালো হতো, একদমই দেখো। আর আমি যে জায়গায় কাজ করি, জায়গা আরও জল আছে, মানে জল দিয়ে ফেলেছিল, মাটি একদম মাখিয়ে গেছে, আমি ঝাড়ু দিয়ে দিয়েছি। আর আমাদের ঘর দুয়ার কিন্তু সবসময় এরকমই থাকে, যেহেতু আমরা কুমড়ো মাটির কাজ করি, এই জন্য কিন্তু মাটিটা একদম লেপার মতো হয়ে থাকে। একদমই দেখো কীরকম হয়ে গেছে। তোমরা অনেকেই হয়তো কমেন্ট করে জানাবে যে আপনি লেপি না, মানে অপরিষ্কার হয়ে থাকে, কিন্তু একদমই না। আসলে এগুলো আমাদের কাজের কারণে, যেহেতু আমাদের একটা জাতিগত কাজ, মানে ব্যবসা, এগুলো তো করতে হবে।
আর মাঠে তো লেগেই থাকবে। তো দেখো আমি কিন্তু বসে পড়েছি, প্রীতি আর আছে কিন্তু ছেলে মেয়ে কেউই নাই, দুজনেই ঘুম এসেছে। এখন বেজে গেছে প্রায় 7:30 প্লাস। তো তার জন্য বসে মানে তাড়াতাড়ি করে পিটে নিচ্ছে যাতে ওরা উঠে না পড়ে, কারণ আমার সে বড় ছোটো ছেলেটা দুধ খাওয়ার সময় হয়ে যায় 9টার সময়, জন্য তাড়াতাড়ি করে পিটে খেয়ে দিয়ে একদম ফ্রেশ ট্রেশ হয়ে ঘরে ঢুকবো যাতে আর বিছানা থেকে উঠতে না হয়, শরীরটা আলসে হয়ে যায়। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে কিন্তু সত্যি অনেক ধন্যবাদ। আর প্লিজ আমার চ্যানেলে তোমরা যারা নতুন এসেছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়েছো আর পাশে থাকো। তো আজকে কিন্তু এই পর্যন্তই, দেখা হবে আগামীকাল। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে আর আমার ভিডিওটা বেশি বেশি করে দেখবে। আর দেখো কারেন্টটাও কিন্তু